হাসিনা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোন প্রতিষ্ঠান নেই যে যেখানে সে অক্ষত রাখার একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে, অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করে দিয়েছে। এই যে একটা ধ্বংসের স্তূপ থেকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব। আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল আমাদের সকলেরই সবচেয়ে বেশি কর্তব্য। ভয়াবহ একটা দানবীয় একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা যখন ধর্ষণ আবার একটা জায়গায় চলে যাচ্ছে, যেটা আমাদের সকলকে অত্যন্ত পীড়িত করছে। অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন, বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশন আছে, তাদের কর্মীরা তারাও তাদের দাবি জমা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। মনে হয় যে এটা আমাদের সকলের এই ব্যাপারে অত্যন্ত পেশেন্ট ধৈর্য ধরা হয়ে যাচ্ছে। আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইব যেটা, যে সরকার প্রতিনিধি সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব নিয়েছি, তিনি অতি অল্প সময়ের মধ্যে, আমি যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাওয়া। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের শক্তি, সেই শক্তি পরাজিত করার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ শক্তিরা আবার মাথা কাজ করতে শুরু করবে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তারা অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা প্রয়োজনীয় এবং যেটা করা প্রয়োজন, সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটুকু বলতে পারি, we are committed to reform। আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা দাবি 2 বছর আগে দিয়েছি, যখন এই সংস্কারের কথা কেউ ভাবেনি। সেই সংস্কারগুলো সঙ্গে আমরা উঠে আসছি, সেই প্রস্তাবগুলোর খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই জন্য মনে করি যে যত দ্রুত সম্ভব উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা রক্ষা করার ক্ষমতা